Hello student, welcome to Evangel Public School. This is Rajshekhar Biswas going to take your computer class in English and Bengali. So we are discussing the first chapter Introduction to Computer. In our previous video in part 1 of chapter 1 we discussed about Introduction to Computer and Computer System. Today we are going to see the part 2 of chapter 1. Now you can see this is the photocopy of page number 8, okay, and all the information I have written down on the next slide, okay. Now today we are going to discuss the hardware of the computer. So in this video, in this part 2 of the chapter 1, okay, I am going to discuss a huge amount of information, so this video is going to be lengthy, so have some patience and listen all the things that I am discussing here very carefully, okay. This is very important for your computer knowledge, okay. সো আজকের ভিডিওটা দিস ভিডিও মাইট বি এটা লেন্দি হয়ে যেতে পারে, ওকে, বাট আই এম গোয়িং টু ডিসকাস অল দ্য টপিক ভেরি এসেনশিয়াল টপিকস অফ কম্পিউটার ইন ভেরি ডিটেলস ম্যানার। ডিটেলসে কিন্তু আজকে আমি সব কিছু অ্যানালাইসিস করে তোমাদেরকে বলবো, আর আমরা সব কিছু ডিটেলসে শিখবো আজকে, ওকে। সো হ্যাভ সাম পেশেন্স। নাও দ্য হার্ডওয়্যার অফ কম্পিউটার। Hardware of computer देखो first input devices. In our previous class we discussed about the input devices. Input devices की হয়? Now in computing an input device is a peripheral piece of computer hardware equipment. তাহলে কি বলছে peripheral means আমরা যে কম্পিউটারে যে দেখতে পাই মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ, স্পিকার যেগুলো লাগানো থাকে সেগুলো কি বলে কম্পিউটারে পেরিফেরালস বলা হয়, ওকে। তাহলে ইনপুট ডিভাইস কি? ইনপুট ডিভাইস হচ্ছে পিস অফ কম্পিউটার হার্ডওয়্যার ইকুইপমেন্ট। তাহলে হার্ডওয়্যার কোনটা? যেটা আমরা ফিজিক্যালি টাচ করতে পারি সেটা কি হার্ডওয়্যার। যেমন মাউসকে আমরা ফিজিক্যালি টাচ করতে পারি, কিবোর্ডকে ফিজিক্যালি টাচ করতে পারি, তার জন্য এগুলো কি বলা হয়? হার্ডওয়্যার বলা হয়। ইকুইপমেন্ট মানে কি? ইকুইপমেন্ট মনে হচ্ছে একটা যন্ত্র, ওকে, একটা মেশিনকে ইকুইপমেন্ট বলা হয়, বা একটা মেশিনের পার্টকেও ইকুইপমেন্ট বলা হয়। ইউজ টু প্রোভাইড ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যাল টু অ্যান ইনফরমেশন প্রসেসিং সিস্টেম সাচ অ্যাজ এ কম্পিউটার আর আদার ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস, ওকে। তাহলে কি বলছে? এই যে আমরা যে ইনপুট ডিভাইসেস যেগুলো দেখছি সেগুলো কি করে? সেগুলো হচ্ছে প্রোভাইড করে কি ডেটা অ্যান্ড কন্ট্রোল সিগন্যালস, ঠিক আছে, ডেটা প্রোভাইড করে আর সিগন্যালসগুলোকে কন্ট্রোল করে টু অ্যান ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। একটা ইনফরমেশন প্রসেসিং সিস্টেমকে তারা ইনফরমেশন দেয়, ওকে, তারা ইনফরমেশন তার মধ্যে সাবমিট করে, ওকে, সাচ অ্যাজ কম্পিউটার আর আদার ইনফরমেশন অ্যাপ্লায়েন্সেস, যেটা হচ্ছে কম্পিউটার হোক বা যেমন ধরো সাপোজ আমি কিবোর্ডে টাইপিং করছি, তাহলে কিবোর্ডকে একটা ইনপুট ডিভাইস, একটা হার্ডওয়্যার ইকুইপমেন্ট, ওকে, যেটা কি করবে, যেটা কম্পিউটারকে কি করবে, যে সিপিইউকে সেটা কি করবে, ইনফরমেশন প্রোভাইড করবে কোনো একটা অ্যাপ্লায়েন্সেস বা কোনো একটা কম্পিউটারকে, ওকে। নাও এক্সাম্পলস অফ ইনপুট ডিভাইসেস ইনক্লুডস কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, জয়স্টিক, ওকে, অ্যান্ড ফিউ আর ডিসক্রাইব বিলো, ওকে। এখানে ফিউ আর ডিসক্রাইব বিলো, ওকে। নাও সি, এবার কি হবে, এবার দেখবো আমরা যে কিছু ইনফরমেশন আমরা নেক্সট স্লাইডে দেখব ইনপুট ডিভাইসের সম্বন্ধে। নাও ফার্স্ট ইজ কিবোর্ড। সো উই নো দ্যাট দেয়ার আর 104 keys on a keyboard. একটা কিবোর্ডে কি থাকে? 104 keys থাকে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। দিস ইজ you have to remember this point. A keyboard is a device which has lots of button with character number, special character, punctuation marks, function keys that perform different types of functions like saving a file or a shortcut to a task, ওকে। নাও এখানে দেখো কি বলছে কিবোর্ড ইজ এ ডিভাইস, একটা ডিভাইস যেটা কি করে লটস অফ বাটন থাকে। কতগুলো বাটনস থাকে? রাফলি 104 কিন্তু বাটনস এতে থাকে, ওকে। উইথ ক্যারেক্টার্স, নাম্বারস, স্পেশাল ক্যারেক্টার্স লাইক পাংচুয়েশন মার্কস। তাহলে ক্যারেক্টার্স কোনটা? ক্যারেক্টার্স হচ্ছে, দেখো আমরা যত অ্যালফাবেটস ইউজ করি ফ্রম এ টু জেড, ঠিক আছে, এ টু জেড, দিজ আর দ্য ক্যারেক্টার্স, এগুলো কী বলা হয়? ক্যারেক্টার্স বলা হয়। আর ইংলিশে আমরা কী বলি এটাকে? অ্যালফাবেট বলি, বা বাংলা কী বলি? বর্ণ পরিচয়। অ্যালফাবেট বা বাংলা বলি বর্ণ পরিচয়। আর কম্পিউটারে কী বলে এটাকে? ক্যারেক্টার বলা হয়, ওকে। কী বলা হয়? ক্যারেক্টার্স বলা হয়। তাহলে নাম্বারস কী আছে? নাম্বারস দেখো 1 2 3 আপ টু যত আছে 1 crore 2 crore সবগুলো কি নাম্বারস, ওকে। স্পেশাল ক্যারেক্টার্স কোনগুলো?
স্পেশাল ক্যারেক্টার্স বা পাংচুয়েশন মার্কস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর গ্রামেটিক্যাল পারপাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাংচুয়েশন মার্কস দেখো এখানে কোথায় আছে, দেখো এখানে দেখো কমা আছে, এখানে ফুল স্টপ আছে, ওকে। তারপরে দেখো কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্কস, এগুলো কি, দিস আর দ্য পাংচুয়েশন, ওকে। কোটস, ঠিক আছে, এগুলো কি সব হচ্ছে পাংচুয়েশন মার্কস থাকে, ওকে। নাও তাহলে দেখো বলছে কমন কিবোর্ড ইজ অন হুইচ হ্যাজ 104 কিজ। তাহলে কমন কিবোর্ডস মানে কি, জেনারেলি যত কিবোর্ড আছে তাতে কিন্তু 104 কিজই আমরা দেখতে পাই। তাহলে একটা কিবোর্ডের আমরা পিকচার দেখব, দিস ইজ আ কিবোর্ড, ওকে। এটা দেখো, এটা হচ্ছে একটা কিবোর্ড। তাহলে এই কিবোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি উপরে যতগুলো দেখো এখানে লেখা আছে F12 পর্যন্ত, F1 F2, যে F1 F2 F3 F4 এরকম দেখো F12 পর্যন্ত আছে। এগুলো কী বলা হয়, ফাংশন কি বলা হয়, F ফর ফাংশন, ওকে। F ফর ফাংশন কি, F ফর কী হয়, ফাংশন কি হয়। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো অ্যালফাবেট কি আছে বা ক্যারেক্টার কি আছে। অ্যালফাবেট কি দেখো এখান থেকে কিউ থেকে শুরু করে এখানে দেখো আছে, এখানে ABCD, ঠিক আছে। তারপরে কি আছে, তারপর দেখো পাংচুয়েশন কিজ আছে, এখানে দেখো এইসব হচ্ছে পাংচুয়েশন কিজ, ঠিক আছে। এখানেও দেখবো অনেকগুলো পাংচুয়েশন এখানেও দেখতে পাওয়া যায়, ওকে। তারপর দেখো কন্ট্রোল কিজ আছে, দিস আর দ্য কন্ট্রোল কিজ, কি আছে, অল্ট, শিফট, ক্যাপস লক, ট্যাব, এগুলো কি সব কন্ট্রোল কিজ। এটাকে স্পেস বার কি, দিস ইজ দ্য লংগেস্ট কি অন এ কিবোর্ড, কিবোর্ডের সবচেয়ে লংগেস্ট কি কোনটা, স্পেস বার কি, ওকে। তারপরে এখানেও দেখবে কিছু ফাংশনস কি দেখতে পাবে, এখানে এন্টার কি, ব্যাকস্পেস কি দেখতে পাবে, দিস আর দ্য নাম্বার কিজ, এখানে তুমি কি দেখতে পাবে, নাম্বার কিজ দেখতে পাবে। আর এই চারটে যেটা দেখছো সেটাকে কী বলা হয়, নেভিগেশনস কি বলা হয়, নেভিগেশন কিজ বলা হয়, নেভিগেশন কি বলা হয়, ওকে। তাহলে দেখো এবার কমন একটা কিবোর্ড, এই কিবোর্ডে কতগুলো কিজ আছে, এই কিবোর্ডে আছে 104 কিজ আছে, ওকে। এই কিবোর্ডে কতগুলো কিজ আছে, 104 কিজ, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট দেখো, নেক্সট ইনপুট ডিভাইস যেটা হচ্ছে কি মাউস। তাহলে মাউস কি, আ মাউস ক্যান অলসো বি কল্ড এ পয়েন্টিং ডিভাইস। তাহলে মাউসকে কী বলা হয়, কল্ড বি এজ এ পয়েন্টিং ডিভাইস। কেন পয়েন্টিং ডিভাইস, দেখবে কম্পিউটারে আমরা একটা এরকম একটা অ্যারো লাইক স্ট্রাকচার দেখতে পাই, তাই না। কম্পিউটারে আমরা কি, যখন মাউস আমরা যখন এক জায়গা থেকে এক জায়গায় নড়াচড়া করি, নাড়াচাড়া করলে কি দেখতে পাবো, যে এখানে একটা কম্পিউটার একটা এরকম একটা অ্যারো থাকে যেটাও কিন্তু মুভ করে, ওকে। তাহলে যেহেতু এটা একটা অ্যারো, তাই এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় পয়েন্টার, কি বলা হয়, পয়েন্টার বলা হয়, কি বলা হয়, পয়েন্টার বলা হয়। যেহেতু মাউস একটা পয়েন্টারকে একটা নড়াচড়া করাতে পারে, মানে এক জায়গাতে এক জায়গায় মুভ করাতে পারে, তাই মাউসকে কী বলা হয়, পয়েন্টিং ডিভাইস বলা হয়, ওকে। অ্যাজ ইট হ্যাজ অ্যান অ্যারো লুকিং পয়েন্টার দ্যাট হেল্পস টু পয়েন্ট অ্যাট এ পার্টিকুলার টেক্সট or perform any file tasks such as opening, closing or deleting of files। তাহলে কি বলছে, তাহলে যেটা বললাম যে মাউসকে কেন পয়েন্টিং ডিভাইস বলা হয়, কারণ ইট হ্যাজ অ্যান অ্যারো লুকিং পয়েন্টার, একটা অ্যারো লুকিং পয়েন্টার থাকে যেটা রাফলি এরকম দেখতে হয়, অ্যারো লুকিং পয়েন্টার দ্যাট হেল্পস টু পয়েন্ট অ্যাট এ পার্টিকুলার টেক্সট। যে কোনো টেক্সট, সাপোজ যদি এটা কম্পিউটার হতো তাহলে দেখতাম মাউসটা নড়ালে এখানে আমরা কিন্তু এইভাবে দেখতে পেতাম পয়েন্টারকে এখানে টেক্সটের উপর নিয়ে এসেছে। টেক্সট মানে কি, এগুলোকে টেক্সট বলা হয়, যে কোনো লেখা, যে কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে টেক্সট বলা হয়, ওকে। অর পারফর্মিং এনি ফাইল টাস্ক সাচ অ্যাজ ওপেনিং, কোনো একটা ফাইলকে ওপেন করার জন্য, ক্লোজ করার জন্য, আর ডিলিটিং অফ ফাইলস, কোনো ফাইলকে ডিলিট করার জন্য কিন্তু মাউসকে ব্যবহার করা হয়, মাউস পয়েন্টারটাকে ইউজ করে, ওকে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও নেক্সট পেজ, নাও দিস ইজ দ্য পিকচার অফ এ মাউস, ওকে। দিস ইজ দ্য পিকচার অফ এ মাউস। দেখো এটা একটা মাউসের পিকচার, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এটাকে কোন ক্লিক বলা হয়, ক্যান ইউ গেস, এটাকে কোন ক্লিক বলা হয় আর এটাকে কোন ক্লিক বলা হয়। এটাকে কিন্তু দেখো আমরা যেহেতু ফেস এই দিক করে আছি, আমাদের সামনে এইভাবে আসছে, তাহলে রাইট হ্যান্ড সাইড কোনটা আমাদের, এটা রাইট, এটা কি লেফট, তাই তো। তার জন্য কি বলা হয়, এটাকে কি বলা হয়, রাইট ক্লিক বলা হয়, কি বলা হয়, রাইট ক্লিক, ওকে। রাইট ক্লিক বলা হয়, এটাকে কি বলা হয়, লেফট লেফট ক্লিক বলা হয়, ওকে। লেফট ক্লিক বলা হয়, ওকে। আর এটা কি বলা হয়, স্ক্রোল বার বলা হয়, যেটা একটা হুইলের মতো হয়, গোলাটা চাকার মতো হয়, ওকে। নাও এইবার দেখো অনেক স্টুডেন্টের মনে কোশ্চেন জাগে যে একটা মাউস কী করে কাজ করে, ওকে। অনেকেই জিজ্ঞাসা করে, অনেকেই অ্যাক্স করে যে একটা মাউস কী করে কাজ করে। দেখো দিস ইজ দ্য ব্যাক সাইড অফ এ মাউস, এটা একটা মাউসের একটা ব্যাক সাইড। এইবার দেখো এখানে কি আছে, এখানে দেখো ফটোসেল লাইট ডিটেক্টর আছে আর একটা এলইডি লাইট ইমিটার আছে। দেখবে মাউসের নিচে একটা লাল আলো গ্লো করে, তাহলে ওর নিচে কী থাকে, একটা এলইডি লাইট থাকে। এটা কিন্তু নর্মাল একটা এলইডি লাইট, মানে কি,
এলইডি লাইট দেখতে পাবে, যেমন তোমাদের বাড়িতে, আমাদের বাড়িতে এখন কি হয়, এলইডি বাল্ব থাকে। এলইডি বাল্বের ছোটো 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 দেখবে এরকম একটা ছোটো ছোটো এরকম থাকে, যেখান থেকে লাইট ইমিট করে। যেমন দেখো তোমাদের মোবাইল ফোনে যে পিছনে যে ফ্ল্যাশ লাইট আছে, তাই না, মোবাইল ফোনের পিছনে একটা ফ্ল্যাশ লাইট আছে না, যেটা মোবাইল ফোনের পিছনে লাইট জ্বলে, ওটাও কি, ওটাও কিন্তু একটা এলইডি লাইট। তাহলে ওটা নর্মাল একটা লাইট এমিটার, মানে ওখান থেকে লাইট বেরোয়, যেটা মাউসের ক্ষেত্রে কী হয়, একটা রেড লাইট, লাল কালারের লাইট ওখান থেকে এমিট করে, এলইডি লাইট। আর এখানেই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই একটা সেন্সার লাগানো থাকে, যেটাকে বলে ফটোসেল লাইট ডিটেক্টর। দিস ইজ ইম্পর্টেন্ট। যখনই আমরা মাউসকে ইউজ করি তখন এই লাইটটা গ্লো করে, যেই অমনি গ্লো করে, আর আমরা একটা সারফেসের উপরে এটা রাখি, মানে এটাকে তো উল্টো করে আমরা ইউজ করি। যখনই এই লাইটটা গিয়ে এখানে লাইটটা এসে নিচে এসে লাইটটা হিট করে, সেই লাইটটা গিয়ে আবার কার কাছে যায়, সেন্সরের কাছে যায়, যেটাকে কি বলে ফটোসেল লাইট ডিটেক্টর। এই ফটোসেল লাইট ডিটেক্টরটাই কিন্তু ডিটেক্ট করার পরে আমাদের মাউসের যে পয়েন্টার আছে সেই পয়েন্টারকে কিন্তু মুভ করতে সাহায্য করে। বুঝলে না? এইবার দেখো এখানে যে ফটোসেল লাইট ডিটেক্টর, এটা কী করে মনে করে, দেখো তোমাদের ফোনে, তোমরা যখন ফোনে কথা বলো তখন কি, ধরো সাপোজ তোমাদের কেউ কল করেছে, তখন তোমরা কি করলে, অ্যান্সার কলটা এরকম প্রেস করে তোমরা কল অ্যান্সার করো। অ্যান্সার করলে কি তোমরা দেখবে, তোমাদের যে স্ক্রিন থাকে মোবাইল ফোনের স্ক্রিন, সে লাইটটা তো গ্লো করে, তখন তো নিভে যায় না, কিন্তু কানের কাছে নিলেই দেখো এখানে আমাদের যে যে এখানে একটা সেন্সার থাকে, ঠিক আছে, এটা তোমাদের ধর সাপোজ মোবাইল ফোন উপর দিকটা, এখানটা একটা সেন্সার থাকে, যেখানে কি হয়, যেটা কানের কাছে নিলেই কিন্তু কি হয়, লাইটটা অটোমেটিকলি, মানে স্ক্রিনের ডিসপ্লে যে লাইটটা সেটা অটোমেটিকলি অফ হয়ে যায়, যেখানে কি থাকে সেটাকে কিন্তু ফটোসেল লাইট ডিটেক্ট করার সেন্সার থাকে। ওকে, এইভাবে কিন্তু মাউসটা কাজ করে। যেমন এর যদি একটা মানে একটু বেশি অ্যানালাইসিস করতে চাই এই সম্বন্ধে, তাহলে দেখো নেক্সট স্লাইডে এটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু নেক্সট স্লাইডে ভালো করে বোঝানো আছে যে এখানে লাইট এমিটার থাকে, মানে কি এটা একটা এলইডি লাইট থাকে, আর এটা হচ্ছে লাইট ডিটেক্টর। বলতে পেরেছি, এটা কি ফটোসেল ডিটেক্টর কোনটা, এইটা ছিল হচ্ছে ফটোসেল ডিটেক্টর। ওকে, এই ফটোসেল ডিটেক্টরটা কী ছিল, এখানে রয়েছে দেখো, এই যে হচ্ছে ফটোসেল ডিটেক্টর এখানে। ঠিক আছে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও স্ক্যানার কি করে, স্ক্যানার ইজ এ ডিভাইস হুইচ ক্যান ট্রান্সফার এ টেক্সট অর ইমেজ ইনটু দ্য ইনফরমেশন দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এখানে দেখো তোমাদের বইতে, সাপোজ তোমাদের বইতে একটা পেজে যে ছবি আছে, সেই ছবিগুলোকে আমি কম্পিউটারের মধ্যে ইনসার্ট করবো, মোবাইল ফোনে ইনসার্ট করবো না, কারণ কম্পিউটারে কি হয়, কম্পিউটার কোনো ক্যামেরা লাগানো থাকে না, ঠিক আছে, কম্পিউটারে কিন্তু থাকে না, ল্যাপটপে থাকে ক্যামেরা। ওকে, কিন্তু কম্পিউটার থাকে না। এবার দেখো আমি কি করেছি, আমি দেখো এখানে, দেখো তোমাদের আগে আমি দেখাচ্ছি, এই যে ফাইলটা, এই যে ছবিটা দেখো আমি তুলেছি, এটা আমি ক্যামেরার মাধ্যমে তুলেছি, এটাকে দেখে আমি পড়তে পারছি, ঠিকঠাক পড়তে পারছি না, খুব অসুবিধা হচ্ছে। কিন্তু যদি আমার কাছে একটা স্ক্যানার থাকতো, তার আমি যদি এটাকে স্ক্যান করতাম, তাহলে কিন্তু আমাকে এরকম টেক্সট ফরম্যাটে লিখতে হতো না, নিজের হাতে করে টেক্সট ফরম্যাটে লিখতে হতো না, তাহলে কিন্তু আমি ডাইরেক্টলি এটাকে স্ক্যান করে তোমাদের পড়াতে পারতাম। যেহেতু আমার কাছে স্ক্যানার নেই, আমি কি করেছি, ক্যামেরা দিয়ে তোমাদের এই ছবিটা তুলেছি। ওকে, তাহলে স্ক্যানার থাকলে কি করতো, স্ক্যানার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করে ট্রান্সফার টেক্সট করে। কাকে ট্রান্সফার করে, টেক্সট কোনগুলো, যেমন এটা টেক্সট, পুরোটাই কি টেক্সট, ঠিক আছে। অর ইমেজ মানে কি, ইমেজ মানে হচ্ছে, যেমন দেখো এই যে ইমেজ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমেজ, এই যে ইমেজ ছবি, ঠিক আছে। তাহলে ইমেজগুলোকে কি করবে, বলছে ইমেজ ইনটু দ্য ইনফরমেশান দ্যাট দ্য কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড, কম্পিউটারকে এমন একটা ইনফরমেশান দিয়ে দেবে, ইনফরমেশানে এটা কনভার্ট করে দেবে স্ক্যানার, যে কম্পিউটার সেটাকে বুঝতে পারবে, আর সেম টু সেম যে আমি যে এটাকে স্ক্যান করতে চাইবো সেটাকেই আমাদের কম্পিউটারে শো করে দেবে। ওকে, তাহলে এখানে দেখো দিস ইজ দ্য পিকচার অফ এ স্ক্যানার কী করে কাজ করে, দেখো এখানে একটা পিকচার দেওয়া আছে। স্ক্যানার কী করে, দেখো এখানে একটা লাইট কিন্তু এখানে ইমিট করছে, এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা লাইট ইমিট করছে, এটা কি লিড, এটাকে স্ক্যানার কি লিড মনে হচ্ছে ঢাকনা, লিড। আর এখানে কি হয়, একটা পেজকে এখানে দিয়ে দেওয়ার পরে এই লিডটাকে কী করে এখানে নিচের দিকে টেনে দেয়। ওকে, এখানে একটা কী করে, এখানে একটা পেজ, এরকম একটা পেজ এখানে একটা দিয়ে দেবে, আর এই লিডটাকে কী করে নিচের দিকে টেনে দেবে, দেওয়ার ফলে কী হবে, পেজটা কিন্তু জেরক্স মেশিনের মতো স্ক্যান করবে আর আমাদের কম্পিউটারে শো করবে। এইবার দেখো মডার্ন ডে যে স্ক্যানার, সেটা কিন্তু এরকমভাবে আসে। এখনকার দিনে কিন্তু এরকম স্ক্যানার আলাদা মতো কিন্তু কেউ কিনতে চায় না। এখন মানুষরা কি করে, যে তারা কিন্তু স্ক্যানারটা কীভাবে তারা কিন্তু কী করে, তারা করে হচ্ছে যে এইরকমভাবে ওটা কিনে নেয়, একটা ডিভাইস কিনে নেয়, ঠিক আছে, যেটা দেখো এপসন কোম্পানির তৈরি। এখানে কি আছে, এখানে প্রিন্টারও আছে, এই যে নিচে দেখো একটা প্রিন্ট হচ্ছে, আবার এখানে থেকে স্ক্যানারও আছে। দেখো এখানে কি করেছে, এই একটা পিকচার দিয়ে দিয়েছে, এখানে ছবি দিয়ে দিয়েছে, ছবি দিয়ে কি করেছে,
দিয়ে এই মেশিনটার এখানে সুইচে বাটনে ক্লিক করেছে, যার ফলে কী হচ্ছে নিচে দিয়ে কিন্তু সেই ছবিটা এবার প্রিন্ট আউট হয়ে বেরোচ্ছে। বুঝতে পারছো না? তাহলে উপরে কি আছে, এখানে স্ক্যানার আছে, আবার কি এটা প্রিন্টারও কাজ করছে। এখানে দেখো পিকচারে এখানে একটা কাগজ রাখার জায়গা আছে, এই কাগজটা কিন্তু এই ভিতর দিয়ে এসে এখানে ছবি হয়ে বেরিয়ে এসছে। তাহলে কি এখন কিন্তু মাল্টি মোডে কিন্তু ব্যবহার করা হয়, যেখানে স্ক্যানারও থাকে আবার প্রিন্টারও কিন্তু একসাথে থাকে। ওকে, জাস্ট তোমাদের নলেজের জন্য এটা আমি দিয়েছি। ওকে, নাও এবার দেখবো আমরা আউটপুট ডিভাইসেস। আউটপুট ডিভাইসে কী দেখবো? দ্য আউটপুট ডিভাইস হেল্প টু ডিসপ্লে দ্য ইনফরমেশান গিভেন অর এ রেজাল্ট আফটার পারফর্মিং এনি টাস্ক গিভেন টু দ্য কম্পিউটার। তাহলে কম্পিউটারকে কী করে, কম্পিউটারকে যদি আমরা কোনো টাস্ক দিই, তাই না, কম্পিউটার কী দিই আমরা, কোনো টাস্ক দিই, কম্পিউটার কোনো যদি আমরা টাস্ক মানে বা কাজ দিই, ঠিক আছে, বা কম্পিউটারকে যদি আমরা কী করি, যদি আমরা কোনো একটা ইনপুট ডিভাইসের মাধ্যমে কোনো একটা ইনফরমেশান দিই যেটাকে কম্পিউটারকে ডিসপ্লে করতে হবে, ঠিক আছে, তাহলে ডিসপ্লে করবে কার মাধ্যমে? ডিসপ্লে করবে আউটপুট ডিভাইসের মাধ্যমে। ওকে, তারপরে দেখো এক্সাম্পলস আর লাইক দ্য মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো কি সব হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু ভালো করে ডিসকাস করেছিলাম। ফার্স্ট আউটপুট ডিভাইস কি, যেটা দেখো সেটা হচ্ছে মনিটর। মনিটর সম্বন্ধে কী আছে? মনিটর ইজ দ্য মোস্ট কমন আউটপুট ডিভাইস ইউজড। তাহলে কি মনিটর হচ্ছে সব থেকে কমন, মানে একদম মানে যেটা আমরা দেখতে পাই সব জায়গায় আউটপুট ডিভাইস হিসেবে, যেটা হচ্ছে মনিটর, সেটা কিন্তু আউটপুট ডিভাইসে কম্পিউটারে ব্যবহার করা হয়। ইট লুকস মোর লাইক এ টেলিভিশন, এটা কিন্তু একটা টেলিভিশনে দেখতে হয়, বাট ভালো করে মনে রাখবে মনিটর আর টেলিভিশন কিন্তু এক না, ঠিক আছে, মনিটর টেলিভিশন কিন্তু একদমই এক না, দেখতে এক হলেও তারা কিন্তু এক না, তাদের কাজ কিন্তু মানে একই রকম হলেও কিন্তু দুটো জিনিস কিন্তু এক নয়, যেটা আমি পরে ডিসকাস করেছি। লাইক দ্য টেলিভিশন ইট ক্যান ডু এনিথিং সাচ অ্যাজ ডিসপ্লে টেক্সট অর এ মুভি অর এ পিকচার, যে কোনো কিছু। যেমন দেখো তোমাদের স্ক্রিনে ডিসপ্লে, তো তোমরা কি আমার ইউটিউবের ভিডিও দেখছো, তাহলে তোমাদের যে ডিসপ্লে সেটাও কিন্তু মনিটরের মতনই কাজ করছে। যে এখন কিন্তু টেক্সট, যেমন দেখো এগুলো কি টেক্সট, বা যে কোনো আমি যে এই যে ড্র করছি সেগুলো সব কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেয়ার আর টু টাইপস অফ মনিটর অন সিআরটি মনিটর। সিআরটি মনিটর মিনস ক্যাথোড রে টিউব মনিটর, যেটা একদম যে ছোটোবেলায় যে আমরা যে টিভিগুলো দেখতাম পিছন দিকে কিন্তু বাল্ব আকারে থাকতো, যেটা কি সিআরটি মনিটর হতো, যেটা প্রচুর ইলেকট্রিসিটি কনজিউম করতো। অ্যান্ড আদার ইজ এলসিডি আর এলইডি মনিটর। ওকে, তাহলে এলসিডি আর এখনকার দিনে টিভিতে আমরা কি দেখি, এলসিডি আর এলইডি মনিটর দেখি। তাহলে এটা দেখো, এটা কিন্তু একটা কম্পিউটারে কি, এটা হচ্ছে একটা কম্পিউটারে মনিটর। ওকে, একটা কম্পিউটার কিন্তু মনিটর, বাট এর পরে দেখো এটা কিন্তু এটা কিন্তু টিভি। এটা হচ্ছে একটা টিভি, এটা হচ্ছে একটা টেলিভিশন। ওকে, এটা কি একটা টিভি, বুঝতে পেরেছো? তাহলে এটা কি টিভি, এটা কিন্তু এখনকার দিনে কি হচ্ছে, টিভিগুলো কিন্তু সিম্পল আকার আসছে না, যার মধ্যে কি থাকে, এটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড টিভি। যেমন অ্যান্ড্রয়েড ফোন আছে, অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যার তোমাদের ফোনে ইনসার্ট করা আছে, যে ফোনে দেওয়া আছে, সেই একই ধরনের কিন্তু সফটওয়্যার এই টেলিভিশনের মধ্যেও কিন্তু দেওয়া আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছো না? বুঝতে পারেন, তাহলে দেখে নাও, এটা কিন্তু মনিটর আর এটা কিন্তু টেলিভিশন, দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। তারপরে দেখো এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার 9 ফটোকপি। ওকে, নাও আমরা এবার ডিসকাস করবো প্রিন্টার সম্বন্ধে। প্রিন্টার, তাহলে প্রিন্টার কী করে? প্রিন্ট আউট বের করে। প্রিন্টার ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কম্পিউটার কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি প্রিন্টার। ইট প্রিন্টস দ্য ডিজায়ার্ড রেজাল্ট অন দ্য পেপার। প্রিন্টার কী করে? প্রিন্টার হচ্ছে সাপোজ কম্পিউটারের মধ্যে যদি কোনো তথ্য আমাদের বের করে নিয়ে আসতে হয়, মানে ফিজিক্যালি কোনো পেপারের উপরে যদি বের করে নিয়ে আসতে হয়, ঠিক আছে, যেমন দেখো এই যে তোমাদের বইতে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, যে লেখাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রথমে কম্পিউটারে তৈরি করা হয়েছে। কম্পিউটারে এই সফটওয়্যার দিয়ে এখানে পিকচার দেওয়া আছে, এখানে মানে লেখা হয়েছে, টাইপিং করা আছে, এখানে বিভিন্ন রকম পিকচার ইনসার্ট করা হয়েছে। সেটাকে কিন্তু কী করেছে, তোমাদের বইয়ের যে পেজের আকারে কিন্তু কার মাধ্যমে করেছে হচ্ছে এই প্রিন্টারের মাধ্যমে। ওকে, নাও বলছে কি ডিজাইন সাচেস অন দ্য পেপার হুইচ উই ক্যান অলসো কল দ্য হার্ড কপি। ভালো করে মনে রাখবে, হার্ড কপি আর সফট কপি কাকে বলে। হার্ড কপি কি, তোমাদের বইয়ের যে পেজটা দেখতে পাচ্ছ, যেটাকে তোমরা ফিজিক্যালি টাচ করতে পারছো, সেটাই কি বলে, হার্ড কপি বলে। দেখো এখানে যা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যা ইনফরমেশান লেখা আছে সেগুলো কিন্তু আমি পরের পেজে লিখে দিয়েছি, ঠিক আছে, কিন্তু এই যে লেখাগুলো সেগুলো কি আমি কিন্তু এটা আমার মোবাইল ফোনের মধ্যে রয়েছে, সেগুলো কি আমি ফিজিক্যালি টাচ করতে পারছি, পেপারের মতো টাচ করতে পারছি না। তার জন্য কি পেপারে মানে অন পেপার মানে কি, যখন আমরা কোনো কাগজের উপর কোনো কিছু থাকে লেখা, সেটাই কি বলে, হার্ড কপি বলে। কি বলে, হার্ড কপি বলা হয়। ওকে, আর যখন সেটা কোনো কম্পিউটারের মধ্যে বা ডিসপ্লের মধ্যে থাকে তখন সেটাই কি বলা হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে
সফট কপি কী বলা হয়? সফট কপি বলা হয়। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রিন্টার কি করে? প্রিন্টার করে হচ্ছে সফট কপি থেকে, যেমন এটা একটা সফট কপি, এই সফট কপিতে কি করে, এই হার্ড কপিতে কিন্তু সেই জিনিসটাকে কনভার্ট করে দেয়। ওকে, তাহলে দেখো তাহলে কি বলছে হার্ড কপি, তাহলে বুঝতে পেরেছো হার্ড কপি কোনটা। তাহলে হার্ড কপিতে কনভার্ট করে দেয়। অফ দ্য রেজাল্ট অ্যাজ উই ক্যান ফাইল দ্য কপি ফর ইউজার ফর ফিউচার ইউজ। ওকে, তাহলে আমরা কী করতে পারি, সেই জিনিসটাকে কিন্তু হার্ড কপিতে করে ফিউচার ইউজের জন্য আমরা ব্যবহার করতে পারি। কমনলি ইউজড প্রিন্টার আর ডট ম্যাট্রিক্স, ইঙ্কজেট অ্যান্ড লেজার প্রিন্টার। এই 3 ধরনের প্রিন্টার আমরা কিন্তু ইউজ করি। এখনকার দিনে কিন্তু ইঙ্কজেট আর লেজার প্রিন্টারটা কিন্তু বেশি ব্যবহার করা হয়। ডট ম্যাট্রিক্সটা এতটা এখনও ব্যবহার করা হয় না। ঠিক আছে, ডট ম্যাট্রিক্সটা অতটা ব্যবহার করা হয় না। যেটা ডট ম্যাট্রিক্সটা আবার তোমার নিউজ পেপারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেহেতু নিউজ পেপার লার্জ অ্যামাউন্টে ওটাকে ছাপাতে হয়, সেখানে কিন্তু ডট ম্যাট্রিক্স ব্যবহার করা হয়। নাও তাহলে আমরা দেখবো এখানে সেম, এখানে দেখো এই যে প্রিন্টার, তাহলে এটা কি একটা প্রিন্টার, যেখানে দেখো এখানে কিন্তু স্ক্যানার আছে, আবার এখানে কিন্তু প্রিন্টারও কাজ করছে। ঠিক আছে, এখানে কিন্তু এখানে কী থাকবে, এখানে আমাদের পেজগুলোকে এখানে দিতে হবে। আর এখানে যদি আমরা কিন্তু কোনো কিছু বা কম্পিউটার থেকে দিই বা এখানে স্ক্যান করে দিই কোনো একটা পেজকে, সেটা কিন্তু প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে। আর এটা কি, এটা হচ্ছে দেখো প্রিন্টারে যে কালারফুল যে একটা পিকচার বেরোচ্ছে না, এই যে কালারফুল যে পিকচারটা বেরোচ্ছে, এখন ইয়েলো কালার আছে, ব্লু কালার আছে, সেখানে কোথা থেকে কালারগুলো পাচ্ছে, এরকম একটা সাইডে এরকম একটা স্ট্রাকচারে একটা হার্ডওয়্যার ইকুইপমেন্ট লাগানো থাকে, যেখানে দেখো বিভিন্ন রকম কালার এখানে দেখো দেখাচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু কালারটা নিয়ে প্রিন্ট আউট করছে। ওকে, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও এবার দেখো লেজার প্রিন্টার, এখানে দেখো লেজার প্রিন্টার যেটা দিয়েছে তোমাদের বইতে, খুবই একদম আবছা একটা ছবি দিয়ে দিয়েছে। ঠিক আছে, জানি না কেন এত আবছা ছবি দিয়েছে। দেখো এই লেজার প্রিন্টারটা পরে দেখো আমি এখানে দিয়ে দিয়েছি, এই যে লেজার প্রিন্টার, এটা কি করে দেখো, এটা কিন্তু দেখো এর উপরে কি আছে, এর উপরে কিন্তু স্ক্যানার, জেরক্স মেশিনটা কি অ্যাকচুয়ালি কি, জেরক্স মেশিন কিন্তু একটা স্ক্যানার, যার নিচে কি আছে, প্রিন্টার লাগানো আছে। ঠিক আছে, স্ক্যানার আর প্রিন্টার কিন্তু দুটোই লাগানো আছে জেরক্স মেশিনে। ঠিক আছে, যেটার মিনি ভার্সন তোমরা এটাকে বলতে পারো, যেটার মিনি ভার্সন জেরক্স মেশিনের মিনি ভার্সন কিন্তু এটা, যে আমরা টেকনোলজি এমনভাবে ওটা এমনভাবে তৈরি করে ফেলেছি যে এত বড় একটা জেরক্স মেশিনকে কিন্তু আমরা ছোটো মতো আকারে তৈরি করতে পেরেছি। বুঝতে পেরেছো? তাহলে এটা কিন্তু একটা জেরক্স মেশিনই, যেখানে কি হচ্ছে, যেখানে কি আছে, যেটা হচ্ছে এখানে, এই দেখো এখানে কি বলেছে, লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টার টেকনোলজি দিয়ে এখানে কিন্তু কাজ করা, যেখানে এখানে কোনোটা পেজকে দিলে এখান থেকে কিন্তু সেই পেজটা প্রিন্ট আউট পেয়ে যাবো আমরা। নাও এবার ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা অনেকেই বোঝে না, দেখো এটা হচ্ছে প্লটার। তাহলে প্লটার কি, দেখো প্লটার একে তো প্রথমে সাইজটা দেখে নাও, একটা হিউম্যানস ইমেজ রয়েছে, আর এখানে দেখো একটা প্লটার রয়েছে, আর এ কিন্তু একটা ছোটোখাটো পেজ বের করছে, দেখো একটা লম্বা লেন্থের কিন্তু একটা পেজ প্রিন্ট আউট করে কিন্তু বেরোচ্ছে। এটা প্লটার কোন কাজে ব্যবহার করা হয়, প্লটার কিন্তু ব্যানারের কাজে ব্যবহার করা হয়। ওকে, সো দিস ইজ দ্য পিকচার অফ আওয়ার ইভাঞ্জেল পাবলিক স্কুল, যখন প্রথম দিকে ইনোগ্রেশন হয়েছিল, অ্যান্ড হি ইজ মিস্টার এস সেন, আওয়ার প্রিন্সিপাল অফ ইভাঞ্জেল পাবলিক স্কুল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে চাই, ছবিটা দিয়েছি, যেটা হচ্ছে দেখো এই পিছনে দেখো এই যে এটা কিন্তু কি লাগানো আছে, দেখো যেখানে সেমিনার লেখা আছে, তাহলে এটা কি একটা ব্যানার, এই ব্যানারটা কার মাধ্যমে ছাপানো হয়েছে, এই প্লটারের মাধ্যমে কিন্তু ছাপানো হয়েছে। বুঝতে পেরেছো? দেখো এই একটা ব্যানার, ঠিক আছে, যে থ্যালাসেমিয়া দিবস বা থ্যালাসেমিয়া ডে, যেটা 8 মে পালন করা হয় প্রতি বছর। ঠিক আছে, 8 মে পালন করা হয়। তাহলে দেখো, তাহলে এই থ্যালাসেমিয়া কি, এইডস প্রিভেন্ট, মানে একটা ডিজিজ আছে এইডস, সেটাকে প্রিভেন্ট করার জন্য থ্যালাসেমিয়া ডেটা পালন করা হয়। এবার দেখো, এইবার 8 মে যেটা আছে, ঠিক আছে, মানে এইডস আর থ্যালাসেমিয়া এই দুটো হচ্ছে প্রিভেন্ট করার জন্য এটা এই ডেটা পালন করা হয়, যেখানে 8 মে এই দিনটা পালন করা হয়। কিন্তু এই দেখো, যেটাই যার উপরে এটা ছাপানো হয়েছে সেটা কি, সেটা হচ্ছে একটা ব্যানার। ওকে, সেই ব্যানারটা কার মাধ্যমে ছাপানো হয়, এই প্লটারের মাধ্যমে ছাপানো হয়। ওকে, তাহলে প্লটারের ছোটো ভার্সন কী বলা যেতে পারে, প্রিন্টার বলা যেতে পারে। ওকে, না এবার দেখো আদার যেগুলো আছে, আদার যে ইনপুট ডিভাইসেস আছে, যার মধ্যে কী আছে, মাউস আছে, জয়স্টিক আছে, লাইট পেন, ট্র্যাক বল, স্ক্যানার। এবার মাউস কি, মাউস আমরা জানি, ঠিক আছে, কম্পিউটারে থাকে। তারপরে দেখো জয়স্টিক কী থাকে, জয়স্টিক দিয়ে কী করা হয়, যে ভিডিও পার্লার মানে কি, যেখানে ভিডিও গেমস খেলা হয়, সেখানে কিন্তু এই জয়স্টিক্সগুলো এরকমভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, এরকমভাবে থাকে, আর নিজের গোল মতো থাকে, যেটা এটা হ্যান্ডেল মতো থাকে, যেটা দিয়ে কিন্তু এটা কিন্তু করা হয়, ইউজ করা হয় জয়স্টিককে। লাইট পেন কি, লাইট পেন দিয়ে হচ্ছে কি, যেটা হচ্ছে ডিসপ্লে, মানে ধরো সাপোজ এরকম ছোটো ছোটো ট্যাবলেট থাকে, যার উপরে এরকম একটা পেন লাইক মতো থাকে, যেটাকে লাইট পেন বলে, যার ফলে ডিসপ্লের উপরে কোনো কিছু লেখা যায়। যেমন দেখো আমি এখানে এরপরে লিখছি, তো দেখো রেড কালার দিয়ে আমি সাপোজ এ লিখছি, তাহলে এটা আমি কী করতে পারছি, এখনকার যে সফটওয়্যার টেকনোলজি এতটা ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, যে আমি যেখানে যেখানে আমার ফিঙ্গার দিয়ে টাচ করছি, সেখানে সেখানে লাইন, যেমন আমি এখানে ফিঙ্গার দিয়ে টাচ করলাম, লাইন টেনে দিল।
কিন্তু আগে সেটা পসিবল ছিল না। আগে কি, ধরো আমি যদি ডিসপ্লের উপরে লিখতে হতো তখন আমাকে লাইট পেন ব্যবহার করতে হতো। ওকে, নাও তারপর ট্র্যাক বল। ঠিক আছে, ট্র্যাক বলও কী করে, ট্র্যাক বলও কিন্তু মাউসের মতো হয়। ঠিক আছে, মাউসের মতো আগে ছিল, এখন সেই ট্র্যাক বলকে রিপ্লেস করে মাউস আনা হয়েছে। স্ক্যানার জানি। গ্রাফিক ট্যাবলেট কি, ওই ট্যাবলেট আকারই থাকতো সে। ঠিক আছে, এটা লাইট পেন ব্যবহার করে বিভিন্ন রকম ইমেজ ডিসপ্লের উপর লেখা হতো, গ্রাফিক্স ইউজ করা হতো, সেটাকে গ্রাফিক ট্যাবলেট বলা হয়। মাইক্রোফোন কোনটা, মাইক্রোফোন মনে হচ্ছে যেটা আমাদের মোবাইল ফোনের নিচের দিকে থাকে। ঠিক আছে, যেখানে আমাদের চার্জিং পোর্ট থাকে ওখানে থাকে মাইক্রোফোন, যার মাধ্যমে আমরা কথা বললে কেউ অন্য কেউ শুনতে পায়, অন্য কেউ। ঠিক আছে, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। ঠিক আছে, MICR, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার। সেটা কি, সাধারণত ব্যাংকে যে চেকবুক সেটা ইউজ করা হয়। চেকবুকে এরকম ডট ডট এরকম লাইন থাকে। ঠিক আছে, চেকবুকের, তোমার বাবার কাছে যদি চেকবুক থাকে তাহলে চেকবুকের একটা পেজ দিয়ে দেখো নিচের দিকে এরকম ডট ডট লাইন থাকে, যেটাকে ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিডার বলে, যেটা ব্যাংক সিকিউরিটির জন্য ব্যবহার করে। অপটিক্যাল ক্যারেক্টার রিডার, OCR। অপটিক্যাল ক্যারেক্টার রিডারে কী হয়, সাপোজ যদি কোনো তোমাদের কী করে বোঝা আচ্ছা, অপটিক্যাল ক্যারেক্টার রিডারে কী হয়, যে সাপোজ কোনো একটা ক্যারেক্টার করা আছে, এরকম লেখা আছে। ঠিক আছে, এটাকে কিন্তু মানে কম্পিউটারে বোঝার জন্য বা কম্পিউটারে ছাপা মানে নেওয়ার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়। বারকোড রিডার হচ্ছে কি, এরকম বার দেওয়া থাকে, যেটা যে কোনো প্রোডাক্ট, কলগেট থেকে শুরু করে যে কোনো সাবান হোক বা যে কোনো কিছু, তোমাদের বইয়ের পিছনেও দেখতে পাবে এরকম বারকোড রিডার থাকে। ওকে, আর কি অপটিক্যাল মার্ক রিডার। দেখো OMR যেটা বলা হয় অপটিক্যাল মার্ক রিডার, সেটা সাধারণত তোমাদের চাকরির পরীক্ষা সেটা ব্যবহার করা হয়। দেখবে এরকম গোল 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 দেওয়া থাকে। ঠিক আছে, যেটা একটাকে এরকম ফিল করতে হয়। যেমন কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2তে এরকম থাকবে, যেটার মধ্যে একটা ফিল করতে হবে। সেটা কিন্তু অপটিক্যাল মার্ক রিডারের মাধ্যমে কিন্তু সেটা কিন্তু রিডিং করা হয়। ওকে, নাও তারপরে দেখো আউটপুট ডিভাইসেস কী আছে। আর আউটপুট ডিভাইস যেমন মনিটর, LCD, LED, CRT আছে, প্রিন্টার, অল টাইপ, প্লটার, প্রজেক্টার কী করে, প্রজেক্টার এরকম একটা ডিভাইস থাকে যার সামনে এরকম থাকে, যেটা কী করে যে কোনো জিনিসকে এইভাবে বড় আকারে ডিসপ্লে করে। যেমন দেখবে তোমার সিনেমা দেখতে যাও না, তাহলে সিনেমা যে যে তোমার সামনে একটা বড় একটা পর্দা যে দেখতে পাও, ওটা কিন্তু প্রজেক্টারের মাধ্যমেই দেখতে পাই। প্রজেক্টার কী করে, ওই লাইটটাকে পর্দার উপর ফেলে, যার ফলে আমরা সিনেমা দেখতে পাই। LCD প্রজেক্টার প্যানেল, একই রকমই কম্পিউটার আউটপুট, মাইক্রোফিল্ম। ওকে, স্পিকার, হেডফোন, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, FM রেকর্ডার, মাইক্রোফিচ। ওকে, এগুলো সবই কি আউটপুট ডিভাইসেস। না এখানে দেখো আবার কিছু কিছু ডিভাইস আছে যেগুলো কি বোথ আউটপুট আর ইনপুট ডিভাইস দুটো হিসেবেই কাজ করে। যেমন কি মোডেম কি, মোডেম হচ্ছে একটা পেন ড্রাইভের মতো দেখতে হয়। মোডেম যেটা একটা পেন ড্রাইভের মতো দেখতে হয়, আবার একটা বড় দেখতে হয়, যেটার মাধ্যমে কি নেট মানে ইন্টারনেট করা যায় কম্পিউটারে। তারপর নেটওয়ার্ক কার্ড, ইন্টারনেট করার জন্য। টাচ স্ক্রিন, এই যে আমি যে টাচ স্ক্রিনে কী করতে পারছি, একেতে আমি দেখতেও পাচ্ছি, আবার ইনপুট দিতে পারছি। যেমন সাপোজ আমি ABC লিখছি, এটা কি ইনপুট দিচ্ছি, তাহলে এটাও করতে পারছি, আবার যে ABC লেখাটাও দেখতেও পাচ্ছি। হেডফোন অ্যাকচুয়ালি আউটপুট ডিভাইস, কিন্তু হেডফোনে যদি স্পিকার লাগানো মানে লাগানো থাকে, তোমার মাইক্রোফোন লাগানো থাকে, অনেক হেডফোন বড় বড় হেডফোন হয়। ঠিক আছে, বড় বড় হেডফোন হয় যার সামনে কি এখানে একটা মাইক্রোফোন লাগানো থাকে, যার জন্য এটা কি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস দুটোভাবেই কাজ করা। রেস্ট তোমরা দেখে নাও। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট না। নাও দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টপিক, যেটা কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা ইন পার্ট 1 আমি যেটাকে কিন্তু ডিসকাস করেছি, বাট আজকেও কিন্তু সেটাকে আবার এলাবোরেটভাবে ডিসকাস করব। ওকে, নাও দেখো দ্য CPU ইজ মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ দ্য কম্পিউটার একটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। কেন, কারণ এটা কিন্তু ইট ইজ দ্য ব্রেন অফ দ্য কম্পিউটার, কারণ এটাই কম্পিউটার কিন্তু ব্রেন, যার মাধ্যমে সব কাজ হয়। ইট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট দ্যাট হেল্পস টু কমিউনিকেট বিটুইন দ্য ইনপুট ডিভাইস অ্যান্ড দ্য আউটপুট ডিভাইস। যেটা কিন্তু এটাই কিন্তু কী করে, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU হচ্ছে কি ব্রেন, যেটা কমিউনিকেট করাতে সাহায্য করে বিটুইন কাদের মধ্যে, ইনপুট ডিভাইসের মধ্যে আর আউটপুট ডিভাইসের মধ্যে কিন্তু কমিউনিকেট করতে সাহায্য করে আর ডেটা প্রসেসিং করে। বাই কমিউনিকেটিং উই মিন it help to store information or calculate anything or process store information। ঠিক আছে, তাহলে কী করে, এটা কিন্তু CPU কী করে, ইনপুট আউটপুটের মধ্যে কমিউনিকেট করাতে সাহায্য করে, যে কোনো যে যে তোমার ইনফরমেশন থাকে সেগুলোকে প্রসেস করে। ওকে, আর সবগুলোকে কী করে, স্টোরও করে। ওকে, তাহলে CPU হ্যাজ 3 পার্টস, CPUর কিন্তু 3টে পার্ট থাকে, যেটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করব। ওকে, নাও তার আগে দেখে নাও, ভালো করে দেখে নাও। দেখো আমরা কি জানি, এটা CPU, আমরা কি এটা জানি, এটা CPU, বাট এটা কিন্তু ভুল। ওকে, তুমি যদি গুগলে সার্চ করো যে CPU বলে, ওকে, তোমার কিন্তু এটাই দেখাবে, এটাই শো করবে। কারণ ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি কি এটাই এক ধরনের, এটা একটা CPU, বাট এটা কিন্তু CPU না। ঠিক আছে, তোমরা ঠিকই শুনছো, এটা CPU ক্যাবিনেট বলা হয়, CPUর বাক্স বলা হয় এটাকে। ঠিক আছে, কালো মতো যে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু CPUর বাক্স বলা হয়। মেইন যে CPU,
যেটা কম্পিউটারে থাকে সেটা কিন্তু এটা, ঠিক আছে। এখানে দেখো এটা ইন্টেল তৈরি করে, ইন্টেল বলে একটা কোম্পানি আছে, সে কিন্তু এই সিপিইউ তৈরি করে, যেটা কিন্তু এই বাক্সের মধ্যে থাকে। এই বাক্সের মধ্যে কিন্তু এরকম একটা বোর্ড মতো আছে, যেটা মাদার বোর্ড বলা হয়। সেই মাদার বোর্ডে একটা পার্টে কিন্তু ছোটো মতো একটা এই সিপিইউ লাগানো থাকে। তাহলে মনে রাখবে যে এটাকে সিপিইউ ক্যাবিনেট বলা হয়, আর এটাকে কী বলা হয়, এটাকে কিন্তু সিপিইউ বলা হয়, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কিন্তু এটা। ওকে, নাও এখানে দেখো আমি অ্যানালাইসিস করে আছি। এবার এই ভিডিওতে আমি ভীষণভাবে অ্যানালাইসিস করে দেখিয়েছি তোমাদের। দেখো এখন প্রাইমারিলি আমরা তো কম্পিউটারে কাজ করছি না, আমরা মোবাইল ফোনেই ভিডিওসগুলো দেখছি আর মোবাইল ফোনে কিন্তু শেখার চেষ্টা করছি। তার জন্য আমি কী করেছি, দেখো এটা কিন্তু কম্পিউটারের একটা সিপিইউ, যেটা ইন্টেল তৈরি করে। কম্পিউটার সিপিইউ দেখো কেমন দেখতে হয়, এরকম দেখতে হয়। দেখো এর নিচে কিন্তু দেখো এগুলো সব কি পিন কানেক্টার, ঠিক আছে। এগুলো কিন্তু সব কানেক্টার, এখানে কিন্তু এই যে ডট 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 দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু সব কানেক্টার, যেগুলো কিন্তু কানেক্ট করে, আর এর মাধ্যমে কিন্তু ডেটা প্রসেসিং হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে কম্পিউটার সিপিইউ, আর এটা কি মোবাইল ফোনের সিপিইউ, যেটা কি স্ন্যাপড্রাগন তৈরি করে। ওকে, তাহলে তোমাদের ফোনে কি দেখো, আমাদের মোবাইল ফোনে কি সিপিইউ লাগানো আছে, এরকম সিপিইউ লাগানো আছে। দেখো দুটোকে কিন্তু পুরো দেখতে পুরো আলাদা, দুটোই কিন্তু দেখতে আলাদা। এটা খুব পাতলা হয়, এটা কিন্তু মোটা হয়। দেখো মোটা হয়েছে মানে কি, এর ক্ষমতাটা কিন্তু পাওয়ারটা বেশি থাকে মোবাইল ফোনের তুলনায়। ওকে, তাহলে মোবাইল ফোনে হয় তোমাদের ফোনে স্ন্যাপড্রাগন আছে, নাহলে তোমাদের ফোনে কি আছে, মিডিয়াটেক আছে। মিডিয়াটেক বলেও একটা প্রসেসর আছে, যেটা মোবাইল ফোনে লাগানো থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো, এটা কম্পিউটার সিপিইউ, এটা মোবাইল ফোন সিপিইউ। নাও এবার দেখবো দ্য মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট সময় দেখবো, দিস ইউনিট হেল্প টু স্টোর ইনফরমেশান টেম্পোরারি। তাহলে ইনফরমেশান টেম্পোরারি কিন্তু আমাদের রাখতে সাহায্য করে। কে ইনফরমেশান টেম্পোরারি রাখে, সেটা হচ্ছে র্যাম রাখে। কে রাখে, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমাদের দেখো বইতে কিন্তু তোমাদের একটা ভুল আছে, এখানে লেখা র্যান্ডম আছে, ঠিক আছে। এখানে কী হবে, RANDOM হবে, ডি আরটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে ইরেজ করে দাও, ডি আরটা, ঠিক আছে। আরটা এখানে ভুল করে তোমাদের বইতে প্রিন্ট করেছে। তাহলে টেম্পোরারিকে ইনফরমেশান স্টোর করে রাখে, সেটা হচ্ছে র্যাম স্টোর করে রাখে, ঠিক আছে। বুঝতে পেরেছো, র্যাম কিন্তু টেম্পোরারি স্টোর করে রাখে, পার্মানেন্ট রাখে। তার পার্মানেন্টকে রাখে, রম রাখে, রিড অনলি মেমোরি। রমকে রিড অনলি মেমোরি, যে কিন্তু ইনফরমেশানগুলোকে পার্মানেন্টলি স্টোর করে রাখে। তাহলে র্যাম আর রম সম্বন্ধে এখন আমরা দেখবো। ওকে, নাও তাহলে দেখো এটা হচ্ছে কি কম্পিউটারের র্যাম। তাহলে দেখো কম্পিউটার র্যামের যে পিকচারটা, সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। এখানে যে কানেক্টারগুলো থাকে, পিন থাকে, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে সব চিপ লাগানো আছে। ওকে, তাহলে এখানে দেখো, আর এটা কি, এটা হচ্ছে মোবাইল ফোনের র্যাম। এখানে আমি কিন্তু কম্প্যারিজন করে দেখিয়েছি যে কম্পিউটার কেমন হয় আর মোবাইল ফোন কেমন হয়। তাহলে দেখো মোবাইল ফোনের, এটা হচ্ছে মোবাইল ফোনের র্যাম। কোথায় দেখো কম্পিউটারের র্যাম দেখতে কেমন, কত বড় দেখো। আবার দেখো মোবাইল ফোনের র্যাম দেখো কত ছোট, কারণ কি কম্পিউটারে বেশি কাজ করতে হয়, আর মোবাইল ফোনে কিন্তু তুলনামূলক কম কাজ আমরা করি। ওকে, আর মোবাইল ফোনে যে প্রসেসরটা, এই যে প্রসেসর লাগানো, দেখো এই দেখো, এই দেখো স্ন্যাপড্রাগনের লোগো দেখানো, দেখো এখানে স্ন্যাপড্রাগন লেখা, কলকম লেখা, কলকম স্ন্যাপড্রাগন লেখা। আমরা আই হোপ তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এখানে দেখো লোগো সাইন দেওয়া আছে, দেখো সেম এখানে যেটা দেখতে পেয়েছো তোমরা, এই যে স্ন্যাপড্রাগন, দেখো এখানে সাইনটা দেখো, ঠিক আছে। এখানে স্ন্যাপড্রাগন লেখা, আর এই দেখো এখানে লেখা লাগানো আছে, এই মোবাইল ফোনে এখানে ইনসার্ট করা আছে, এই যে, ঠিক আছে। এটাই কিন্তু তোমার প্রসেসর। এটা কি, এটা হচ্ছে মোবাইল ফোনের র্যাম। তাহলে কম্পিউটারে দেখো এবার রম, রিড অনলি মেমোরি। তাহলে রিড অনলি মেমোরি হচ্ছে এই যে রম কিন্তু এরকম দেখতে হয় কম্পিউটারে, ঠিক আছে। তাহলে র্যামকে কেমন দেখতে হয় কম্পিউটারে, র্যামকে এরকম দেখতে হয়, আর রমকে কেমন দেখতে হয়, রমকে কিন্তু এরকম দেখতে হয়। ওকে, তাহলে র্যাম আর রম সম্বন্ধে আমি ডিসকাস করবো, তার আগে দেখে নাও মোবাইল ফোনের রম কেমন হয়। মোবাইল ফোনের রম কিন্তু এরকম হয় দেখতে, ঠিক আছে। দুটোর মধ্যে কিন্তু দেখো তফাৎ আছে, এটা হচ্ছে কম্পিউটারের রম, এটা হচ্ছে মোবাইল ফোনের রম। ওকে, এইবার দেখো যে এটা একটা মোবাইল ফোনের আমি হাইলাইট দিয়েছি, একটা মোবাইল ফোন যেটা রেডমি নোট 7 প্রো, যেটা দেখো হাইলাইটস ফিচার্সগুলো এখানে আমি দিয়েছি। দেখো এখানে কি আছে, 4GB র্যাম আছে, 64GB রম আছে। ভালো করে দেখো, এখানে কিন্তু কি লেখা আছে, 4GB র্যাম আর 64GB রম। তাহলে আগের স্লাইডে দেখো, তাহলে রম, এই যে রম, তাহলে রমটা কত আছে, 64GB রম আছে। আর এখানকার যে র্যামটা আছে, এই যে র্যাম, এই যে র্যামটা এখানে আছে, সেটা কত আছে, 4GB র্যাম আছে। বোঝাতে পারছি, তাহলে র্যামের কাজ কি আর রমের কাজ কি, ভালো করে বুঝে নাও। দেখো র্যামকে মনে করো একটা কড়াইয়ের মতো, একটা কড়াই, ঠিক আছে। তোমার মা যেমন কড়াইতে রান্না করে, সাপোজ তোমার মা ডাল রান্না করবে। ওকে, এবার ডাল রান্না করতে গেলে ইনগ্রিডিয়েন্টস কী লাগবে, ডাল লাগবে, ওয়াটার লাগবে, সল্ট লাগবে, তাই না। সাপোজ কিছু স্পাইসেস দিতে পারে।
এইবার দেখো, সাপোজ তোমাদের বাড়িতে ডাল আছে, ওয়াটার আছে, সব কিছু আছে, কিন্তু তোমার কাছে যদি একটা র্যাম, যারা কড়াই যদি না থাকে, তুমি কি রান্না করতে পারবে? পারবে না। বুঝতে পেরেছি না? বুঝতে পারছো না? দেখো, ডেটাসগুলো কোথায় স্টোর থাকে? ডেটাসগুলো কোথায় স্টোর থাকে দেখে নাও। ডেটা কিন্তু কম্পিউটার ডেটা এর মধ্যে স্টোর থাকে, যেটা কি বলে হার্ড ডিস্ক বলা হয়। বা ডেটা কোথায় স্টোর থাকে? পেন ড্রাইভের মধ্যে স্টোর থাকে। বা ডেটা কোথায় স্টোর থাকে? মেমোরি কার্ডের মধ্যে স্টোর থাকে। কিন্তু যত ডেটা আছে সবগুলো কি? সবগুলো হচ্ছে ডাল রান্না করার মতো ডাল, ওয়াটার সব কিছুর মধ্যে রয়েছে। হার্ড ডিস্কের মধ্যে কী আছে? সব কিছু আছে। কিন্তু র্যাম কী করে? র্যাম হচ্ছে কয়ের কাজ করে। হার্ড ডিস্কে যত ডেটা আছে, হার্ড ডিস্কে যত, এই যে হার্ড ডিস্কে যত ডেটা আছে, সেই ডেটাগুলো একটা পার্টিকুলার কোনো একটা জায়গাতে যে ডেটাগুলো, সেই ডেটাগুলো কালেক্ট করে র্যাম নিজের মধ্যে নিয়ে নেয়। বুঝতে পেরেছো? র্যাম নিজের মধ্যে নিয়ে নেয়, ঠিক আছে। তারপরে কি করে? সিপিইউ যেটা থাকে, সিপিইউ এই র্যামের কাছ থেকে সব ডেটাগুলো নিজের মধ্যে নিয়ে নেয়। সিপিইউ কী করে? র্যামের থেকে নিজের মধ্যে ডেটাগুলোকে নিয়ে নেয়, নিয়ে এটাকে প্রসেসিং করে আমাদের ডিসপ্লেতে শো করে। যখন আমরা ধরো ইউটিউব যখন আমরা চালাচ্ছি, যখন আমরা ইউটিউব অন করছিলাম, ওকে, বা হোয়াটসঅ্যাপ অন করছিলাম, ইউটিউব যখন আমরা অন করছিলাম, তাহলে কি ইউটিউবের উপর ক্লিক করেছি? যেই অমনি আমরা ইউটিউবের উপরে ক্লিক করলাম, তখনই কি হলো? তখনই ফার্স্ট যে সিপিইউ, আমি ভালো করে এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। ফার্স্ট কি করলো? ধরো ইউটিউব এখানে আছে, ইউটিউব, ঠিক আছে। এখানে কি আছে? সিপিইউ। আর এখানে কি আছে? এখানে হার্ড ডিস্ক আছে। এবার দেখো, যখনই আমরা ইউটিউবের উপর ক্লিক করেছি, তখন ইউটিউব কী করেছে? ইউটিউব সিপিইউকে সিগন্যাল পাঠিয়েছে, যে সিপিইউকে সিগন্যাল পাঠালো যে আমাকে এখন ইউটিউব ওপেন করতে হবে। সিপিইউ তখন সিগন্যাল পাঠিয়েছে কাকে? র্যামকে বলেছে যে তুমি এখনই টেম্পোরারি ইউটিউবটাকে ওপেন করো। র্যাম কী করলো? হার্ড ডিস্কের কাছে ইনফরমেশন পাঠালো যে হার্ড ডিস্ক তোমার কাছে কোথায় ইউটিউবের প্রোগ্রামিংটা আছে। হার্ড ডিস্ক কী করলো? সেই প্রোগ্রামটা র্যামকে পাঠিয়ে দিল। র্যাম কী করলো? সিপিইউকে পাঠিয়ে দিল। আর সিপিইউ কী করলো? ডিসপ্লে করে দিল, মোবাইল ফোনের যে স্ক্রিন তাতে ডিসপ্লে করে দিল ইউটিউবটা। আশা করি তাহলে বুঝতে পেরেছো তোমরা। তাহলে র্যাম এখানে কিসের কাজ করছে? র্যাম এখানে কড়াইয়ের কাজ করছে। কীভাবে কাজ করছে? র্যাম কী করছে? র্যাম হচ্ছে এমন একটা কড়াই, ঠিক আছে, যেটা কী করছে? হার্ড ডিস্কের মধ্যে থেকে যত ইনফরমেশন আছে সেগুলো কড়াইয়ের মধ্যে কিন্তু নিয়ে নিচ্ছে, নিয়ে সেটাকে কিন্তু এর মধ্যে গুছিয়ে রাখছে। এবার দেখো, সাপোজ তোমার মা ডাল রান্না করে দিয়েছে, কড়া হয়ে গেছে, তাহলে ডাল রান্না করার পরে সাপোজ তরকারি রান্না করবে, তাহলে তার আগে কী করতে হবে? কড়াইটা তো পরিষ্কার করতে হবে। তাহলে কী করবে? কড়াইয়ের মধ্যে যত যা ছিল, ডাল ছিল, সেগুলোকে একটা গাবলার মধ্যে দিয়ে কড়াইটায় কী করবে? ধুয়ে ফেলবে। তাহলে কী করলো? কড়াইটার মধ্যে যে ডালটা রান্নার, সেটাকে টেম্পোরারি পার্মানেন্টলি কি ডালটা রেখে দেবে? কড়াইয়ের মধ্যে রাখবে না। বুঝতে পারছি কি বুঝতে পারছেন? তাহলে র্যামও কিন্তু একটা টেম্পোরারি মেমোরি ইউনিট, যেটা কিন্তু টেম্পোরারি কাজ করে, টেম্পোরারিভাবে কাজ করে, ওকে। বাট কম্পিউটার র্যামও সেমভাবে কাজ করে, ওকে। বাট রম কী করে? রম কিন্তু একটা পার্মানেন্ট মেমোরি, ঠিক আছে। রিড অনলি মেমোরি মানে কি? এটা কিন্তু শুধুমাত্র রিড করতে পারে। রিড মানে কি? পড়া, মানে বই পড়ার মতো না, এটা কিন্তু ভুল ভাববে। রিড অনলি মেমোরি মানে হচ্ছে কি? মানে হচ্ছে এর মধ্যে যে ডেটাটা স্টোর করে রাখা থাকে সেটা কিন্তু পুরো পার্মানেন্টলি স্টোর থাকে। যেমন এর মধ্যে কোন ডেটা থাকে? এর মধ্যে থাকে অপারেটিং সিস্টেম, ওএস। কি থাকে? ওএস থাকে। কি থাকে? ওএস থাকে। এবার দেখো, কম্পিউটারের মধ্যে কি থাকে? উইন্ডোজ থাকে। আমরা কি জানি? কম্পিউটার ওপেন করলে আমরা কি সফটওয়্যারে কাজ করি? অপারেটিং সিস্টেম। কোন অপারেটিং সিস্টেমে কাজ করি? উইন্ডোজে কাজ করি। এই উইন্ডোজটা কার মধ্যে লোড করা থাকে? উইন্ডোজটা লোড করা থাকে রমের মধ্যে। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? র্যাম আর রমের মধ্যে। এবার মোবাইল ফোনের যে রম, সেটা কিন্তু একটু আলাদা হয়, সেটা আমরা দেখব। এইবার দেখো, মোবাইল ফোনের রম কি হয়? যেমন একটু আগে আমরা দেখেছিলাম না, এখানে দেখো রম কি আছে? 64 জিবি। কি আছে? 64 জিবি রম আছে। কিন্তু দেখো, এখানে আমি একটা স্লাইড দিয়েছি, স্টোরেজ দেখিয়ে দিয়েছি, মোবাইল ফোনের স্টোরেজ, যেখানে কি দেখাচ্ছে? যে 48.44 জিবি কিন্তু এখানে আমি ইউজ করতে পারছি। যার মধ্যে আমার এখানে মোবাইল ফোনে কী আছে? 16.91 জিবি, যেটা রাফলি 35%, সেটা কিন্তু মোবাইল ফোনে ভিডিও হোক, পিকচার হোক, সেটা কিন্তু ইউজ করেছে। এতটা ইউজ করেছে কতটার মধ্যে? 48-এর মধ্যে। তাহলে আমাকে ফোনে দিয়েছে 64, কিন্তু আমি মোবাইল ফোন ইউজ করতে পারছি 48। এর কারণ কি? তাহলে এখানে যেটা আছে 13 জিবি, মানে এখানে যেটা তোমরা দেখতে পাবে 64, তো তাহলে 17 জিবি, প্রায় 17 জিবি মতো ডেটা, সেটা কোথায় গেল? আমাকে তো 64 জিবি দিয়েছিল, তাই না? 64 জিবি যে দিয়েছিল মোবাইল ফোনে, এই যে রম যেটা দিয়েছিল, তার মধ্যে শুধুমাত্র আমি 48 ইউজ করতে পারছি। বাকি 17 জিবি আমি কেন ইউজ করতে পারছি না? তার কারণ হচ্ছে যে আমি 48 জিবি যেটা আমি ইউজ করতে পারছি, আর আমি যেটা রাফলি 17 জিবি পর্যন্ত, দেখো এটা অ্যাপ্রক্স ভ্যালু নিচ্ছে, হ্যাঁ,
17 জিবি পর্যন্ত মতো যে ডেটা আমি ব্যবহার করতে পারছি না, এখানে কি আছে, এই 17 জিবিটাই হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করছে, অ্যান্ড্রয়েড ওএস। আমাদের মোবাইল ফোন কি অ্যান্ড্রয়েড ফোন বলি না? এই অ্যান্ড্রয়েড ফোনটা কি আছে, এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু এই রমের মধ্যে কিন্তু ইনসার্ট করা আছে। এইবার কোম্পানিরা কি করেছে, কি একটা পুরো পার্ট, একটা অংশ পুরো ব্লক করে দিয়েছে, কার জন্য? অ্যান্ড্রয়েডের জন্য। একটা পুরো পার্ট কী করে দিয়েছে, অ্যান্ড্রয়েড, সাপোজ এটা 64 জিবি একটা রম, ঠিক আছে, 64 জিবি রম, তাহলে সেই 64 জিবির মধ্যে যেটা 17 জিবি পর্যন্ত রম পুরো এটাকে ব্লক করে দিয়েছে। এটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবে, এটা আমরা ইউজ করতে পারবো না। আর বাদ বাকি যেটুকু আছে তার মধ্যে কি আমরা ভিডিওস, যে আমরা পিকচার ক্লিক করছি, মানে ইউটিউবে যে সফটওয়্যার আপলোড করছি, সব কি এই বাকি এইটুকুর মধ্যে আমরা করতে পারছি। বুঝতে পারলে কি পারলে না? ঠিক আছে, র্যাম আর রম বুঝতে পেরেছো? তাহলে এবার মেমোরি কার্ড কোনটা সেটা আমরা আলাদা দেখব। ঠিক আছে, কী দেখব? মেমোরি কার্ড আলাদাভাবে দেখব। এইবার দেখো, দেখো এইটাকে এখানে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। এখানে কি আছে, এটা হচ্ছে মোবাইল ফোনের র্যাম, মোবাইল ফোনের রম, আর এই যে প্রসেসরটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে প্রসেসর, এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রসেসর, এই যে সেই প্রসেসর, বিভিন্ন রকম প্রসেসরের পার্ট, যেমন কি স্ন্যাপড্রাগন 720G, যেটা এখন লেটেস্ট সফটওয়্যার। রেডমি নোট 9-এ তোমরা নোট 9 প্রোতে 720G দেখতে পাবে। তারপরে 460, ঠিক আছে। এবার এই স্ন্যাপড্রাগন যে মানে প্রসেসর, সেটা কোন কোম্পানি তৈরি করে? সেটা কলকম কোম্পানি বলে একটা কোম্পানি, সেটা কিন্তু তৈরি করে। ওকে, নাও দ্য কন্ট্রোল ইউনিট। তাহলে কন্ট্রোল ইউনিট আমরা কি দেখব? দেখো, দিস ইউনিট হেল্পস ইন ম্যানেজিং টাস্ক অ্যাজ টু হোয়াট টু বি ডান ইফ এ স্টোরিং অফ ইনফরমেশন ইজ টু বি done or some decision has to be done or some math calculation has to be done, it will send a control to the MU or ALU. তাহলে দেখো ভালো করে বোঝো, কন্ট্রোল ইউনিট কী করে? কন্ট্রোল ইউনিট কিন্তু কম্পিউটারের সব পার্টগুলোকে কন্ট্রোল করে, যেটা আমি একটু পড়া মানে নেক্সট কয়েকটা স্লাইড পরে আমি যেটাকে আরও ভালো করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, কন্ট্রোল ইউনিট সব কিছু আবার ভালো করে বুঝিয়ে দেবো। এইবার দেখো, এখানে কন্ট্রোল ইউনিট কী করে? মেনলি এমইউ মানে হচ্ছে মেমোরি ইউনিট, আর এএলইউ হচ্ছে কি অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, দুটোকে কিন্তু কন্ট্রোল করে। তাহলে প্রথমে আমরা এমইউ দেখবো, মেমোরি ইউনিট দেখবো। তাহলে মেমোরি ইউনিট কি? মেমোরি কিন্তু দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, আর একটা কি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি, আর একটা কি সেকেন্ডারি মেমোরি। এবার প্রাইমারি মেমোরিতে কী আছে? প্রাইমারি মেমোরিতে আছে র্যাম আর রম। ভালো করে দেখো, র্যাম আর রম। এই যে মোবাইল ফোনে যে স্পেসিফিকেশনটা আমি দিয়েছি, দেখো এখানে কি আছে, এখানে কিন্তু র্যাম আর রম, মোবাইল ফোনের যে কোম্পানি তারা কি করেছে? প্রাইমারি মেমোরি আমাদেরকে দিয়েছে। কি দিয়েছে? প্রাইমারি মেমোরি। সেটা কি প্রাইমারি মেমোরি কিন্তু আমাদেরকে দিয়েছে মোবাইল ফোনের সাথে। প্রাইমারি মেমোরি দিয়েছে, কী দিয়েছে? 4 জিবি র্যাম দিয়েছে আর 64 জিবি রম দিয়েছে, যে রমটা আমরা মোবাইল ফোনের মেমোরি হিসেবে কিন্তু ব্যবহার করছি। ওকে, এইবার দেখো এটা কি প্রাইমারি মেমোরি, র্যাম আর রম। প্রাইমারি মেমোরি কি? র্যাম আর রম। এবার সেকেন্ডারি মেমোরি কোনটা? যেটা আমাদের আলাদা করে কিন্তু লাগাতে হবে, যেটা কিন্তু কোম্পানি থেকে দেয়নি। সেটা কি? সেটা হচ্ছে এই যে কম্পিউটারের ক্ষেত্রে কি হার্ড ডিস্ক। কম্পিউটারে কি হার্ড ডিস্ক। এবার দেখো, তুমি যখন কম্পিউটার কিনবে, তোমার সাথে কিন্তু তোমার সাথে যে কম্পিউটারের যে রম আছে, সেই রমে কিন্তু কোনো ডেটাই কিন্তু তোমাদের দেবে না। রমটা আমরা দেখেছি এরকম দেখতে, এর মধ্যে কোনো জায়গায় কিন্তু তুমি ব্যবহার করতে পারবে না। কম্পিউটারের যে রম, সেটা শুধুমাত্র ব্যবহার করা কিসের জন্য? উইন্ডোজ যেটা অপারেটিং সিস্টেম, সেটাকে লোড করে রাখার জন্য। যার জন্য কী হবে, কম্পিউটারের সাথে কিন্তু এরকম একটা হার্ড ডিস্ক কিন্তু দিয়ে দেয়। কম্পিউটারের সাথে সেকেন্ডারি মেমোরি যেটা আছে সেটা কিন্তু দিয়ে দেয়। বুঝতে পারছো কি বুঝতে পারছো না? কম্পিউটার খুললে তোমরা এরকম একটা দেখতে পাবে, ঠিক আছে, যেটা কি হার্ড ডিস্ক। দেখো এরপরে কিন্তু এরকম একটা ডিস্ক মতো স্ট্রাকচার, অনেকগুলো ডিস্ক দেখো এখানে আছে। এখানে দেখো প্রায় 7টা মতো এরকম 7-8টা এরকম ডিস্ক থাকে, যার উপরে কিন্তু সব ডেটাগুলো ডেটাগুলো স্টোর করে রাখে। বাট এই দেখো কম্পিউটারের যেটা সেকেন্ডারি, এবার হার্ড ডিস্ক তো দিয়ে দিয়েছে, আরও ডেটা যদি আমাদেরকে ট্রান্সফার করতে হয়, তখন কি আমাদের পেন ড্রাইভ কিনতে হবে। আর মোবাইল ফোনের সাথে কি হচ্ছে? মোবাইল ফোনের সাথে র্যাম আর রম তো দিয়ে দিয়েছে। দেখো তোমাদের মোবাইল ফোনের সাথে সিম স্লট যেটা থাকে, সেটা কি এরকমভাবে থাকে। ওকে, যেটা থেকে 1-2 দুটো সিম কার্ড তোমরা এখানে লাগাতে পারবে, আর একটা মেমোরি কার্ড তোমরা কিন্তু এখানে লাগাতে পারবে। সিম স্লট থাকে না মোবাইল ফোনে, যেখানে তোমার সিম লাগাতে হবে দুটো, একটা মেমোরি কার্ড লাগবে, যেটা এক্সপ্যান্ডেবল থাকে অনেকটা মেমোরি কার্ড। তাহলে দেখো এই যে মেমোরিটা, সেটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি, মানে কি এটা আমাদের বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে। তাহলে সেকেন্ডারি ইউনিট, এটা কি মেমোরি ইউনিট, সেকেন্ডারি মেমোরি ইউনিট। আর কি আছে? আর একটা হচ্ছে সিডি, এটাও কিন্তু সেকেন্ডারি কম্পিউটারে ব্যবহার করা হয়। তাহলে মেমোরি ইউনিট কতটা হয়? মেমোরি ইউনিট কত প্রকারের হয়? মেমোরি ইউনিট সেটা হচ্ছে 2 প্রকারের হয়। এক হচ্ছে প্রাইমারি মেমোরি,
আর একটা কি, আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। নাও তাহলে কন্ট্রোল ইউনিট কী করে, প্রথমে মেমোরি ইউনিট যেটা আমরা দেখলাম, আর কি করে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট যেটা আছে এএলইউ, সেটাকে কন্ট্রোল করে। দিস ইউনিট পারফর্ম অল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস আর লজিক্যাল অপারেশনস। এএলইউ কী কাজ করে, এএলইউ যত ম্যাথমেটিক্যাল অপারেশন মানে কি অ্যাডিশন, সাবস্ট্রাকশন, ডিভিশন, মাল্টিভিশন, এই সবগুলো কাজ করে, প্লাস লজিক্যাল গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, সব কি সেই সবগুলো কাজ ম্যাথমেটিক্যাল যত কাজ আছে সব কী করে, এএলইউ করে। এএলইউ কি, এটা কি একটা ফিজিক্যাল কম্পোনেন্ট না, এটা কিন্তু একটা সফটওয়্যার কম্পোনেন্ট। এএলইউ একটা সফটওয়্যার কম্পোনেন্ট যেটা থাকে হচ্ছে আমাদের সিপিইউর মধ্যে। কার মধ্যে থাকে, সিপিইউর মধ্যে থাকে। তাহলে সিপিইউ তিনটে পার্ট, কী কী পার্ট, সিপিইউ তিনটে পার্ট কী কী, ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে দেখো, ফার্স্ট হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে মেমোরি ইউনিট, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট, আর থার্ড হচ্ছে কি এএলইউ। তাহলে মেমোরি ইউনিটে আমরা কি দেখেছি, র্যাম আর রম দেখেছি। প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরিতে কী দেখেছি, প্রাইমারি মেমোরিতে নাম্বার ওয়ান প্রাইমারি মেমোরিতে কী দেখেছি, র্যাম আর রম। নাম্বার টু সেকেন্ডারি ইউনিটে কী দেখেছি, হার্ড ডিস্ক, সিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড। কন্ট্রোল ইউনিট কী করে, কন্ট্রোল ইউনিট করে হচ্ছে, কন্ট্রোল ইউনিট কী করে, কন্ট্রোল ইউনিট কী করে, মেমোরি ইউনিট আর এএলইউ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট এই দুটোকে কিন্তু কন্ট্রোল করে। কন্ট্রোল ইউনিট কী করে, এই দুটোকে কন্ট্রোল করে। আর এএলইউ কী করে, এএলইউ কিন্তু এদের দুজনে কোনো কাজ করে না। এএলইউ হচ্ছে যত অ্যাডিশান, সাবস্ট্রাকশন, ডিভিশন, এই যে যত ম্যাথমেটিক্যাল কাজ আছে সব এএলইউ করে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এইবার দেখো এইখানে আমি ভালো করে বুঝিয়ে দেবো তোমাদেরকে। সাপোজ দেখো ইনপুট ডিভাইস, ফার্স্ট ইনপুট ডিভাইস কী আছে, ইনপুট ডিভাইস আমরা পড়েছি কি, কিবোর্ড, ঠিক আছে, মাউস, ঠিক আছে, মাইক্রোফোন, স্ক্যানার, সেটা কি ইনপুট ডিভাইস। এবার আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, কিবোর্ড। ফার্স্ট আমরা একটা কিবোর্ড আছে, কিবোর্ডে এরকম বাটনস আছে, ঠিক আছে, এখানে কিবোর্ডটা আমি ভালো করে রাখিনি। এবার সাপোজ আমি কিবোর্ডে একটা ইনস্ট্রাকশান দিয়েছি, ওকে, কিবোর্ড আছে এখানে, কিজ প্রেস করে আমি একটা ইনস্ট্রাকশান দিচ্ছি 2+2, 2+2 কত হয়। এইবার কি হবে, যখন আমি ইনপুট ডিভাইসে যখন আমি কিবোর্ডে প্রেস করেছি তখন সে সিগন্যালটা কাকে পাঠালো, সিগন্যালটা পাঠালো সিপিইউকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটকে পাঠালো। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সিগন্যালটা প্রথমে কোথায় যাবে, কন্ট্রোল ইউনিটে যাবে। কারণ কন্ট্রোল ইউনিট কী করছে, যত ইনপুট ডিভাইস আর আউটপুট ডিভাইস সেগুলোকে কন্ট্রোল করছে, ঠিক আছে, মেমোরি ইউনিটকেও কন্ট্রোল করছে, আবার অ্যাথমেটিক লজিক্যাল ইউনিটকেও কন্ট্রোল করছে। এবার কন্ট্রোল ইউনিট দেখলো কি, প্রথমে ও সিগন্যাল পাঠালো মেমোরি ইউনিটকে যে 2+2 কিছু হয়েছে, তুমি মানে কিছু কাজ করতে পারো তুমি, তখন মেমোরি বললো না এটা আমার কাজ না। তখন কী হবে, কন্ট্রোল ইউনিট অ্যারিথমেটিক আর লজিক্যাল ইউনিটকে কন্ট্রোল দেবে, মানে পারমিশন, মানে অর্ডার দেবে যে তুমি এই কাজটা করো। তাহলে অ্যারিথমেটিক আর লজিক্যাল ইউনিট দেখলে এখানে প্লাস সাইন আছে, তখন কী হলো, অ্যারিথমেটিক আর লজিক্যাল ইউনিট 2+2কে ক্যালকুলেট করে =4 বের করলো। তারপরে কী হলো, কন্ট্রোল ইউনিটকে এটা পাঠিয়ে দিল, কন্ট্রোল ইউনিটকে 4টা কন্ট্রোল ইউনিটকে পাঠিয়ে দিল। আর কন্ট্রোল ইউনিট কী করলো, তাহলে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট কী করলো, কন্ট্রোল ইউনিটকে 4 পাঠিয়ে দিল, 4 লেখা পাঠিয়ে দিল। কন্ট্রোল ইউনিট কী করলো, এই 4 লেখাটাকে আউটপুট ডিভাইস যেটা কি মনিটর, যেটা কি মনিটরকে কী করলো, পাঠিয়ে দিল, শো করে দিল। সাপোজ এবার আমরা কি করছি, ইনপুট ডিভাইস মাউসের মাধ্যমে, মাউসের মাধ্যমে আমি ইউটিউব ওপেন করব, কম্পিউটারে কী করব, ইউটিউব ওপেন করব। তাহলে ইনপুট ডিভাইস প্রথমে কাকে মানে করবে, রিকোয়েস্ট করবে, কন্ট্রোল ইউনিটকে রিকোয়েস্ট করবে। কন্ট্রোল ইউনিট কী হলো, মেমোরি ইউনিটকে রিকোয়েস্ট করলো যে তুমি ইউটিউব ওপেন করো। মেমোরি ইউনিট দেখলো যে আমার মধ্যে কী আছে, ইউটিউবটা লোড করা আছে। তখন কী করলো, মেমোরি ইউনিট কী করলো, কন্ট্রোল ইউনিটকে কী করলো, ইউটিউবটা শো করে দিল। আর এই কন্ট্রোল ইউনিট কী করলো, আউটপুট ডিভাইসকে কী করলো, সেই ইউটিউবটা মনিটরে আমাদের ডিসপ্লে করে দিল, মনিটরে ইউটিউব ডিসপ্লে করলো। এর মাধ্যমে এর মধ্যে আবার র্যাম আর রম কোথায় কাজ করছে, ভালো করে বোঝো। যখনই কন্ট্রোল ইউনিটকে ইউটিউব ওপেন করার জন্য রিকোয়েস্ট করলো, কন্ট্রোল ইউনিট কী করলো, সিপিইউকে অর্ডার দিল। এর মধ্যেও কিন্তু কাজ আছে, মেমোরি ইউনিটকে কিন্তু ডাইরেক্ট করছে না, সিপিইউকে অর্ডার দিল। সিপিইউ কাকে অর্ডার দেবে, র্যামকে অর্ডার দেবে। র্যাম কাকে অর্ডার দেবে, মেমোরি ইউনিটকে অর্ডার দেবে। মেমোরি ইউনিট কাকে দেবে, র্যামকে দেবে। র্যাম কাকে দেবে, সিপিইউকে দেবে। সিপিইউ কাকে দেবে, কন্ট্রোল ইউনিটকে দেবে। বুঝতে পেরেছি, আমি সহজে বুঝিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে সিপিইউ র্যামের কিন্তু কাজ আছে, ঠিক আছে। আর কন্ট্রোল ইউনিট কী করলো, কন্ট্রোল ইউনিট কী হলো, আউটপুট ডিভাইসে ইউটিউবটাকে শো করে দিল। তাহলে রম কোথায় কাজ করে, রম কিন্তু এর মধ্যে কোনো জায়গাতেই কাজ করে না, রম কোনো জায়গাতেই কিন্তু কাজ করে না এখানে। রম কী করে, রম হচ্ছে অপারেটিং সিস্টেম, ওএস। যখনই তুমি মোবাইল ফোন ওপেন করো তখন দেখা না পাওয়ার বাই অ্যান্ড্রয়েড, যে মোবাইল ফোন যদি সুইচ অফ করে যখন তুমি আবার অন করো তখন কি অনেকটা টাইম নেয় না,
তখন কি করে রমের মধ্যে যে অপারেটিং সিস্টেম আছে সেগুলো কিন্তু লোড করে প্রথমেই। বুঝতে পেরেছো? পুরো মোবাইল ফোনটাকে কে চালাচ্ছে? রম চালাচ্ছে। কে চালাচ্ছে? রম চালাচ্ছে। বুঝতে পারলে না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নাও পয়েন্ট টু রিমেম্বার। ওকে, বলছে কম্পিউটার ইজ এ ডিভাইস হুইচ ক্যান টেক, গিভ আর প্রসেস ডেটা অ্যান্ড কনভার্ট ইন্টু ইনফরমেশন। তাহলে কি বলছে? কম্পিউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা কি করতে পারে, বলছে যেটা কি করতে পারে, একটা ডেটাকে প্রসেস করতে পারে, যেটা কি করতে পারে, একটা ইনফরমেশনকে কনভার্ট করতে পারে। তাহলে তারপরে কি বলছে সেকেন্ড পয়েন্টে, কম্পিউটার হ্যাজ 3 পার্টস, ইনপুট ডিভাইস হুইচ হেল্প ইন রিসিভিং ডেটা। তাহলে 3 পার্ট থাকে, কী কী থাকে? প্রথমে হচ্ছে ইনপুট ডিভাইস যেটা কী করে ডেটা রিসিভিং করে, আউটপুট ডিভাইস যেটা কী করে ডিসপ্লে ইনফরমেশনটাকে ডিসপ্লে করে, অ্যান্ড প্রসেসর দ্যাট হেল্পস দ্য ডেটা টু কনভার্ট ইন্টু ইনফরমেশন, যেটা কী করে ডেটাকে ইনফরমেশন, মানে প্রসেসর মানে কি সিপিইউ, প্রসেসর মানে কি সিপিইউ কী করে ডেটাটাকে কনভার্ট করে কিসে? ইনফরমেশনে। ঠিক আছে, নাও থার্ডে কী বলছে? দ্য প্রসেসর হ্যাজ 3 পার্টস, দ্য এমইউ হুইচ হেল্পস টু স্টোর। তার মানে কি এখানে বলছে সিপিইউ মানে প্রসেসর মানে কি? প্রসেসর সিপিইউ 3টে পার্ট থেকে, একটা হচ্ছে এমইউ, একটা হচ্ছে এলইউ, আর একটা হচ্ছে সিইউ। ঠিক আছে, যেটা আমি পড়িয়ে দিলাম। তাহলে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর তোমাদের খুব ইনফরমেটিভ মনে হবে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, গুড বাই।